আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য অনেক বড় একটি সুখবর নিয়ে হাজির হলাম। বেসরকারি উন্নয়ন সংস্থা সাজাদা ফাউন্ডেশনে সার্কুলার দিয়েছে। সময় কিন্তু খুবই কম, মার্চের 7 তারিখ পর্যন্ত শুধুমাত্র আবেদন করার সুযোগ আছে। আপনারা যারা আবেদন করতে চান দ্রুত কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো প্রথম আলো পত্রিকায় সার্কুলারটা দিয়েছে, তো চলুন সরাসরি সার্কুলারে যাওয়া যাক। দেখুন, এই মুহূর্তে আমি প্রথম আলো পত্রিকাতে আছি। দেখুন, প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনে আছে। দেখুন, এই যে 27 তারিখ, 27শে ফেব্রুয়ারি 2026, 14ই ফাল্গুন 1432, প্রথম আলো পত্রিকাতে আসি। এই দেখুন সার্কুলারটা দিয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি সাজাদা ফাউন্ডেশন। তো এই সাজাদা ফাউন্ডেশনের পুরো সার্কুলারটাই দেখুন, এই মুহূর্তে ওদের অ্যাড চলতেছে এখানে লাইভ। এবং এই যে সাজাদা ফাউন্ডেশনে টোটালি সার্কুলার দিয়েছে এবং মার্চের টোটালি কিন্তু দাঁড়ান একটু দেখায়, কারণ এই যে মার্চের 7 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। তার মানে খুবই অল্প সময়, সবে মাত্র মানে 5-6 দিন মাত্র সময়। এই 6 দিনের ভিতরে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। এবং এখানে 2টা পদ আছে, সিনিয়র ফিল্ড অফিসার বিবর্তন এবং জুনিয়র ফিল্ড অফিসার সূচনাতে, এবং শাখা হিসাব রক্ষক পদ। এই দেখুন, জুনিয়র অফিসার অর্থ হিসাব। এই টোটালি 3 ক্যাটাগরির পদে আবেদন করতে পারবেন আপনারা। এবং এখানে কিন্তু প্রায় 800 অধিক লোক এখানে কিন্তু নেবে। তো পুরো সার্কুলারটা আমি আপনাদেরকে এখন দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটা। তো এই মুহূর্তে আপনাদের সাজাদা ফাউন্ডেশনের এই আবেদন সম্পর্কে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি বিষয় বলে রাখি, আপনারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। এই মুহূর্তে যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন, এই ভাই বোনেরা আমাদের মাধ্যমে বিভিন্ন এনজিও, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করেছেন। এই পর্যন্ত 3200 প্লাস মানুষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময় আবেদন করে নিয়েছেন। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য নিয়ে যত্ন সহকারে আপনার আবেদন করে দিব। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা আমাদের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারেন, আমরা যত্ন সহকারে আপনার আবেদন পাঠিয়ে দিব। এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন, এইভাবে প্রতিদিন বহু মানুষের আবেদন আমরা পোস্ট করে থাকি। আর যদি আপনারা আবেদনপত্র লিখে নেন, তাহলে খামের ওপর যে ঠিকানাটা লিখবেন, আমরা সেই ঠিকানাটাও আবেদনপত্রের সাথে লিখে দিব। আপনি শুধু আটা দিয়ে লাগিয়ে দিতে পারবেন। এক কথায় সব রকম চাকরির আবেদন আমাদের মাধ্যমে করতে পারবেন। তাই আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। তো দেখুন, বলছে প্রথম আলো পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি সাজাদা ফাউন্ডেশন। সাজাদা ফাউন্ডেশন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ বিতরণকারী একটি প্রতিষ্ঠান, যা জাতীয় ক্ষুদ্র ঋণ কর্মসূচির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, জনকল্যাণ সহ অন্যান্য সেবা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। সংস্থা চলমান ঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ফিল্ড অফিসার সূচনা, প্রথম যে পদটি মানে তারা দিয়েছে, ফিল্ড অফিসার সূচনা। এই ক্যাটাগরিতে মূলত এই ফিল্ড অফিসার সূচনাতে ফিল্ড অফিসার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনায় দরিদ্র সীমিত আয়ের নারী ঋণ গ্রহীতা নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন। এটা মূলত আপনার কাজ থাকবে। শিক্ষাগত যোগ্যতা দেখুন, ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ডিগ্রি পাস বা স্নাতক সম্মান পাস হতে হবে। তার মানে আপনি যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণকালীন সময় হচ্ছে 12 মাস। সফলভাবে 12 মাস প্রশিক্ষণকাল শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে। তার কারণ হচ্ছে আপনাকে কিন্তু এখানে 1 বছর আপনার কিন্তু প্রশিক্ষণকাল থাকবে এবং এই প্রশিক্ষণকালীন আপনি বেতন পাবেন কিন্তু 22,500 টাকা। ডিগ্রি পাস, যারা ডিগ্রি পাস আছেন আর যারা অনার্স পাস আছেন তারা কিন্তু 25,000 টাকা পাবেন। এবং চাকরি নিয়মিতকরণের পর বেতন পাবেন 27,000 টাকা যারা ডিগ্রি পাস তারা, এবং 30,000 টাকা পাবেন যারা অনার্স পাস তারা। দেখুন, বয়স কিন্তু সর্বোচ্চ 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তার মানে এখানে 36 বছর 1 মাস 2 মাস 5 মাস এরকম বয়স হলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে সংস্থার মাঠ কার্যালয়। দেখুন, সিনিয়র ফিল্ড অফিসার বিবর্তন। সিনিয়র ফিল্ড অফিসার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনায় উদ্যোক্তা নির্বাচন করে ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুত সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন। এই যে সিনিয়র অফিসার ফিল্ড অফিসার বিবর্তন, এটা কিন্তু ব্র্যাকের প্রগতির সমান। তার মানে ব্র্যাকের প্রগতি এবং হচ্ছে আপনার সাজাদা ফাউন্ডেশনের বিবর্তন একই ক্যাটাগরির, মানে সবই বড় লোন দেয়। এবং ব্র্যাকের দাবি আর হচ্ছে সূচনা, সাজাদা ফাউন্ডেশনের সূচনা একই ক্যাটাগরির, এরা ক্ষুদ্র ঋণ দেয়। তো সিনিয়র ফিল্ড অফিসার বিবর্তন, সিনিয়র ফিল্ড অফিসার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে
সম্ভাবনাময় উদ্যোক্তা নির্বাচন করে ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুত সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন। শিক্ষাগত যোগ্যতা, এখানে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর পাস হতে হবে। তার মানে এখানে কিন্তু অবশ্যই আপনাকে মাস্টার্স পাস হতে হবে। অনার্স পাস হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো আপনি এখানে মূলত মাস্টার্স পাস হলে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু অবশ্যই প্রশিক্ষণকালীন সময় 12 মাস থাকতে হবে। সফলভাবে 12 মাস প্রশিক্ষণকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে। দেখুন, বেতন ভাতা দিয়ে প্রশিক্ষণকালীন সময়ে মাসিক বেতন পাবেন সর্বসাকুল্যে 28,000 টাকা এবং চাকরি স্থায়ী হওয়ার পরে পাবেন কিন্তু 33,600 টাকা। এখানেও কিন্তু সর্বোচ্চ 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আপনি আবেদন করতে চান, আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমাদের মাধ্যমে আবেদন করার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন এবং সঠিক ও সুন্দরভাবে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তার কারণ আপনি কম্পিউটারের দোকান থেকে আবেদন করলে সে আবেদনটা সঠিক এবং সুন্দর হবে না, বা সাজদা ফাউন্ডেশনের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তখন আপনার ডাক পাওয়ার সম্ভাবনাই কিন্তু থাকবে না একরকম। কিন্তু যদি আপনি আমাদের মাধ্যমে আবেদন করেন তাহলে সাজদা ফাউন্ডেশনের যে অফিসিয়াল যে তাদের ফরম্যাট আছে সেই ফরম্যাটের মাধ্যমে আমরা কিন্তু আবেদন করি এবং আমাদের মাধ্যমে আবেদন করলে আপনার 99% ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে এবং সঠিক ও সুন্দরভাবে আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর একটা বিষয়, একবার আমাদের মাধ্যমে আবেদন করলে আপনার সমস্ত তথ্য আমাদের কাছে থাকবে। পরবর্তীতে যে কোনো আবেদন করার জন্য শুধুমাত্র আমাদেরকে বললেই আপনি কিন্তু আবেদন সঠিক ও সুন্দরভাবে করতে পারবেন। আপনাকে পুনরায় আর কোনো তথ্য আমাদেরকে দেয়া লাগবে না। তো দেখুন, এখানে বয়স সর্বোচ্চ 36 বছর, কর্মস্থল হবে সংস্থার মাঠ কার্যালয়। এবার দেখুন, জুনিয়র অফিসার অর্থ হিসাব, শাখা পর্যায়ে অর্থ হিসাব বিভাগের হিসাব রক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করা। শিক্ষকতা যোগ্যতা, এখানে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ফাইন্যান্স বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর, মানে আপনাকে অবশ্যই অ্যাকাউন্টিং ফাইন্যান্স মানে কমার্সের সাবজেক্টগুলো, ম্যানেজমেন্ট, ব্যাংকিং, এই জাতীয় সাবজেক্টগুলোই কিন্তু আপনার যদি এখানে অনার্স মাস্টার্স থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। মাস্টার্স না থাকলেও সমস্যা নেই, অনার্স পাস থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে শিক্ষানবিশকাল 6 মাস। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার প্রেক্ষিতে এবং কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে। দেখুন, শিক্ষানবিশকাল মানে প্রথম 6 মাসে আপনি কিন্তু 18,000 টাকা পাবেন এবং তার পরবর্তীতে প্রায় 27,000 টাকার মতো স্যালারি কিন্তু আপনি এখানে পাবেন এবং এখানে কিন্তু দেখুন সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে সংস্থার মাঠ কার্যালয়। দেখুন, এখানে সুবিধাসমূহ বলছে উৎসব ভাতা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, বার্ষিক ইনক্রিমেন্ট, আনুতোষিক গ্র্যাচুইটি, ভবিষ্যৎ নিধি, প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা, ইনসেন্টিভ, পারফরমেন্স বোনাস, প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল ও ইন্টারনেট ভাতা, যাতায়াত ভাতা ইত্যাদি কিন্তু আপনি এখানে পাবেন। তো দেখুন, আগ্রহী প্রার্থীদের আগামী 7 মার্চ 2026 তারিখের মধ্যে মোবাইল ফোন নম্বর ও পণ্য ঠিকানা উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষা সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি সহ সাজদা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, মানব সম্পদ বিভাগ প্রধান বরাবর, অটোবি সেন্টার, লেভেল 1, প্লট নম্বর 12, ব্লক CWSC, গুলশান সাউথ এভিনিউ, গুলশান 1, ঢাকা 1212, এই ঠিকানায় আবেদন করতে হবে এবং আবেদনপত্র এবং খামের ওপরে আবেদনকৃত পদের নাম, নিজ জেলা উল্লেখ করতে হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মানসিকতা কিন্তু আপনার থাকতে হবে। উল্লেখ্য যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পক্ষে একজন জামিনদারকে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে। জুনিয়র অফিসার অর্থ হিসাব ব্যতীত সকল পদের ক্ষেত্রে মোটর সাইকেল চালানোর পারদর্শী বৈধ ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। দেখুন, এখানে না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই, তবে থাকলে আপনি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন। এবং আগ্রহী নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। চাকরি সংক্রান্ত কোনো ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেন প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদন করার পূর্বে পড়তে বলছে, মানে সাজদা ফাউন্ডেশন কোনো রকম অপব্যবহার, অবহেলা, হয়রানি এগুলো করে না, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। সবার জন্য সুস্বাস্থ্য, আনন্দময় ও মর্যাদাপূর্ণ জীবন সাজদা ফাউন্ডেশন চায়, সেটা কিন্তু তারা উল্লেখ করছে। 27 তারিখের এই সার্কুলারটা কিন্তু প্রথম আলোতে দিয়েছে। তো এর আগে আমাদের মাধ্যমে বহু মানুষ কিন্তু সাজদা ফাউন্ডেশন আবেদন করছে এবং বহু মানুষের চাকরি কিন্তু হয়েছে আমাদের মাধ্যমে আবেদন করার পরে সাজদা ফাউন্ডেশনে। তো আপনিও যদি সেই গর্বিত একজন চাকরিজীবী হতে চান সাজদা ফাউন্ডেশনে, তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে আবেদন করুন, কারণ আমাদের মাধ্যমে আবেদন করলে আপনার ডাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।
সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এই পর্যায়ে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে মাস্ট বি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। দেখা হবে আবারও অন্য যে কোনো ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।